বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে যাদের সারের দোকান রয়েছে বা সার ব্যবসায়ীগুলো রয়েছে যারা এখনও কিন্তু PTAX করেননি, অর্থাৎ PTAX কিন্তু নতুন বছরের জন্য আজকে থেকে শুরু হলো, যেটার লাস্ট ডেট ছিল কিন্তু 31শে মার্চ এবং 31শে মার্চ শেষ হওয়ার পরে আজ থেকে কিন্তু 2022 এবং 23 সিজনের PTAX বা প্রফেশন ট্যাক্স দেওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবং আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনারা কিভাবে বাড়িতে বসে মোবাইল ফোন বা কম্পিউটার থেকে আপনার PTAXকে রিনিউয়াল করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। বন্ধুরা আপনারা সর্বপ্রথম মোবাইল ফোনের কোনো একটা ব্রাউজার ওপেন করে ডান দিকে একটা 3 ডট অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করে ডেস্কটপ সাইটটিকে অ্যানাবল করে নেবেন। আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি কম্পিউটার স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। আপনার PTAX পেমেন্ট লিখে সার্চ করলেই এরকম কিন্তু একটা ঘর চলে আসবে, প্রফেশন ট্যাক্স ই পেমেন্ট অপশন চলে আসবে। আপনারা এই অপশনে ক্লিক করবেন। তার আগে বন্ধুরা আপনার কাছে একটি জিনিস কিন্তু অবশ্যই রাখতে হবে রিনিউয়ালের ক্ষেত্রে। আপনাদের কাছে যে পুরনো PTAXটি রয়েছে, যেখানে পেইড লেখা রয়েছে, সেই স্লিপটি কিন্তু সঙ্গে রাখতে হবে। দেখতে পাচ্ছেন এটাতে পেইড লেখা রয়েছে এবং এখানে কিন্তু একটা এনরোলমেন্ট আইডি রয়েছে 19 দিয়ে শুরু। আপনাদের ক্ষেত্রে অন্য নাম্বারও থাকতে পারে, অর্থাৎ আইডি নাম্বারটা আপনারা কিন্তু নোট ডাউন করে নেবেন। অথবা আপনারা চাইলে কিন্তু আপনাদের যে PTAX সার্টিফিকেট রয়েছে, সেই PTAX সার্টিফিকেটও কিন্তু এই নাম্বারটি রয়েছে এনরোলমেন্ট সার্টিফিকেট নাম্বার, এই নাম্বারটি আপনারা হাতের কাছে রেখে দেবেন। এবার আপনারা চলে যাবেন কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন PTAX পেমেন্ট এবং প্রথম যে ঘরটি দেখতে পাচ্ছেন প্রফেশন ট্যাক্স ই পেমেন্ট, এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম একটা কিন্তু ইন্টারফেস শো হবে। দেখতে পাচ্ছেন এখানে এনরোলমেন্ট নাম্বার অথবা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অথবা গভর্নমেন্ট আইডি দিয়ে আপনারা কিন্তু এটাকে রিনিউয়াল করে নিতে পারবেন। এবং এখানে আমরা কিন্তু এনরোলমেন্ট অপশনে ক্লিক করে এনরোলমেন্ট নাম্বারটি বসিয়ে দেব। আমি আমার এনরোলমেন্ট নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এনরোলমেন্ট নাম্বারটি বসানো হয়ে গেলে সাবমিট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলেই কিন্তু এরকমভাবে প্লিজ ওয়েট দেখাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার নাম কিন্তু চলে আসছে, আমার নাম এখানে রয়েছে এবং আমার কিন্তু ফার্মের নাম রয়েছে আদর্শ কৃষি ভাণ্ডার এবং এখানে কিন্তু আমার সমস্ত ডিটেলস শো করছে। আপনারা এভাবে ডিটেলসগুলো দেখে নেবেন। তারপরে পেমেন্ট মোড অপশন রয়েছে, এই পেমেন্ট মোড অপশনে গিয়ে আপনারা কিন্তু চাইলে এই 4টি অপশনের মধ্যে যে কোনো একটিকে চয়েস করতে পারেন। আপনারা চাইলে নেট ব্যাঙ্কিং অপশনের মাধ্যমে, আপনারা চাইলে কাউন্টার পেমেন্ট অপশনের মাধ্যমে, কাউন্টার পেমেন্ট করবেন না, এটাতে একটু অসুবিধা রয়েছে। আপনারা চাইলে ডেবিট কার্ড অপশনের মাধ্যমে এবং SBI ই পেমেন্টের মাধ্যমে। আজকে আমরা করব SBI ই পেমেন্টের মাধ্যমে। এটাতে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ইয়ার অফ পেমেন্ট, কোন বছর আপনারা পেমেন্ট করতে চাচ্ছেন। আমি এটা চাচ্ছি 22 এবং 23টা আমি এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন 1/4/2022 থেকে 31/3/2023 পর্যন্ত কিন্তু আমার ভ্যালিডিটি হবে। এবং এখানে কিন্তু আমার অ্যানুয়াল গ্রস টার্নওভার 1 থেকে 5 লক্ষ করে দিলাম। তারপরে এখানে কেস নাম্বার দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এখানে কিন্তু অটোমেটিক 300 টাকার একটা অ্যামাউন্ট চলে আসবে। আপনারা যদি এখানে অ্যানুয়াল গ্রস টার্নওভার বেশি দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে অ্যামাউন্টের পরিমাণটাও বাড়বে। আমরা যেহেতু ছোট একটা দোকান করি, এই দেখুন এক্ষেত্রে কিন্তু 1200 টাকা চলে আসলো। তাই আপনাদের এটা যদি এটা হয়ে থাকে, অপশনটি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে 300 টাকা PTAX প্রদান করতে হবে রিনিউয়ালের জন্য। এই 300 টাকা চলে আসলো। এবার আমরা পে যে অপশন দেখতে পাচ্ছেন, পে অপশনে ক্লিক করে দেব এবং আপনাদের যদি PTAX ফাইন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পে ইন্টারেস্ট অপশন চলে আসবে অথবা আপনারা কিন্তু এখানে পেনাল্টি দিতে পারবেন। এই আমার যেহেতু কোনো পেনাল্টি নেই, তাহলে আমি এখানে পে অপশনে ক্লিক করে পরের পেজে চলে যাচ্ছি এবং এরকম একটা পেজ চলে আসবে ট্যাক্স অ্যামাউন্ট 300। এই 300 অপশনে এখানে ইয়েস করে দেবো। ইয়েস অপশনে ক্লিক করে সঙ্গে সঙ্গে এরকম একটা পেজে কিন্তু আমরা চলে আসবো। দেখতেই পাচ্ছেন এরকম একটা পেজে কিন্তু আমরা চলে আসবো। তারপরে বন্ধুরা আপনারা কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে কনফার্ম যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট থ্রু গ্রিপস পোর্টাল, ডিরেক্টেড অফ কমার্শিয়াল ট্যাক্স, পেমেন্ট মোড SBI। এখানে সব কিছু রেডি করা আছে। এবার আপনার নিচে প্রসিড অপশনে
ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে একটা জিআরএন নাম্বার রয়েছে, এটা চাইলে কিন্তু আপনারা নোট ডাউন করে রাখতে পারেন, ভবিষ্যতে ট্রানজ্যাকশানটা ফেল হয়ে গেলে এটা থেকে আপনারা উদ্ধার করতে পারবেন। তাই আমি এটাকে কপি করে রেখে দিচ্ছি, আপনারা চাইলে এটাকে কপি করে বা নোট ডাউন করে রাখতে পারেন। তারপরে এটাকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজে কিন্তু আপনারা চলে আসবেন। এবার আপনারা এখানে ক্যাপচা কোডটি যেভাবে আছে সেভাবে সুন্দর করে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম কিন্তু শো করবে, প্লিজ ওয়েট রিডাইরেক্টেড টু ব্যাঙ্ক, ডোন্ট রিফ্রেশ অর, এই অপশানে কিন্তু চলে আসবে। এখানে কিন্তু আপনার ডিটেলসগুলো লেখা থাকবে। এবার আপনারা উপরে কিছু ক্লিক না করে নিচে এই যে ভীম ইউপিআই অপশনের মাধ্যমে করতে পারবেন, ওয়ালেট দিয়ে বা এনএফটির মাধ্যমে। আমি ভীম ইউপিআইয়ের মাধ্যমে করব। ভীম ইউপিআইটা আমার কাছে বেশ সুন্দর লাগে, আমি তাই ভীম ইউপিআইয়ের মধ্যে ক্লিক করে দেব। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই ওয়ালেট অপশনে ক্লিক করে এখানে কিন্তু পেটিএম অপশন রয়েছে এবং এখানে কিন্তু এনএফটি অপশন রয়েছে, এখানে কিন্তু এনএফটি অপশনের মাধ্যমে ক্লিক করতে পারবেন এবং ইন্টারনেট ব্যাংকিং অপশন রয়েছে এবং কিন্তু এখানে ডেবিট কার্ড অপশন রয়েছে। যেটা আপনার ভালো লাগে সুবিধা লাগে সেটা দিয়েই আপনি কিন্তু করতে পারবেন। তাই আমি এটা যে কোনো একটিকে করে দিচ্ছি। এটা আমি ওয়ালেট দিয়ে আজকে দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে আপনাদের যদি কিছু অসুবিধা থাকলে তাহলে কমেন্ট করে দেবেন। পরবর্তী পেমেন্টগুলো কিভাবে করতে হবে আমি পরবর্তীতে আরও একটি ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তাই আমি এখানে ওয়ালেট অপশানে ক্লিক করে পেটিএম যে অপশন রয়েছে সেই পেটিএম অপশানে ক্লিক করে পে নাও অপশানে ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন পরের পেজে কিন্তু আমরা চলে আসলাম। পেটিএম অপশনের মাধ্যমে আমরা পেমেন্ট করছি। এখানে আমার পেটিএম নাম্বারটি বসিয়ে দিয়ে প্রসিড অপশনে ক্লিক করে দিলাম। প্রসিড অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে পেটিএমের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন পেটিএম এখানে ব্যালেন্সটা, আপনাদের যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা দেখাবে। এবার পে অপশনে ক্লিক করে আপনারা কিন্তু এটাকে পেমেন্ট করে দিতে পারবেন। পে অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন এরকম করে প্রসেস হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে শাড়ির দোকানের যে প্রফেশন ট্যাক্স রয়েছে সেই পিট্যাক্সকে কিন্তু ডাউনলোড করে নিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে কিন্তু পিট্যাক্সের যে ডেটটি রয়েছে পিরিয়ড ফ্রম 1/4/2022 এবং এটা থেকে কিন্তু 31/3/2023 পর্যন্ত ভ্যালিডিটি রয়েছে। বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে পিট্যাক্সকে রেনুয়াল করতে পারবেন। তার জন্য আপনার জাস্ট 300 টাকা পেমেন্ট করতে হবে। আপনার যদি 300 টাকা পেমেন্ট করে থাকেন এক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো এক্সট্রা চার্জ প্রদান করতে হবে না। আপনারা চাইলে ডেবিট কার্ড, নেট ব্যাংকিং বা ওয়ালেট বা পেটিএম ওয়ালেট থেকেও কিন্তু এটা করতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু চালানটিকে রিপ্রিন্ট করতে পারবেন এবং এই চালানটিকে যদি খুঁজে না পান তাহলে আজকের ডেটে কিন্তু সেই চ্যানেলটিকে সার্চ করতে পারবেন। সার্চ ইওর চালান অপশন রয়েছে, এই সার্চ ইওর চালান অপশনে গিয়ে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এবং সার্চ চালান উইথ জিআরএন নাম্বার, আপনাদের মোবাইলে যদি জিআরএন নাম্বার চলে আসে তাহলে আপনাদের সেই জিআরএন নাম্বার দিয়ে কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তীতে এ ধরনের হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হওয়ার চেষ্টা করব। ততক্ষণে সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।